তো যেমনটা আমি বলেছিলাম, এখানে আমরা রিলেশনাল অপারেটর ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে থেকে বৃহত্তম সংখ্যা বের করেছি। এই কাজটা আমরা আরও সিম্পলি করতে পারবো লজিক্যাল অপারেটর ব্যবহার করে। আরেকটা বিষয় এখানে আমি অবশ্যই বলে নিতে চাই, আপনারা চাইলে স্মলেস্ট নাম্বারও বের করতে পারবেন। সেক্ষেত্রে জাস্ট গ্রেটার দেন সিম্বলটাকে আমরা উল্টো দিকে লেস দেন দিয়ে দিলেই প্রত্যেকটা কিন্তু এই যে এটাকে গ্রেটার দেন থেকে লেস দেন করে দিলেই আমরা কি পাবো, এবার নাম্বার 1 এখানে স্মল হবে অথবা নাম্বার 3 স্মল হবে। এখানে যদি গ্রেটার দেনকে লেস দেন করে দিই, গ্রেটার দেনকে লেস দেন করে দিই, সেক্ষেত্রে এখানে লার্জেস্ট না, এবার আমরা বলতে পারবো স্মলেস্ট। তো আমি এটা করছি কেন, যে তিনটি সংখ্যার মধ্যে থেকে যদি স্মল সংখ্যাটা খুঁজে বের করতে চান সেক্ষেত্রে এরকম করতে পারেন, স্মলেস্ট অ্যান্ড ফাইনালি এখানে দিচ্ছে স্মলেস্ট। তো দ্যাটস ইট। তাহলে এই প্রোগ্রামটা এবার এরকম হয়ে গেল যে তিনটি সংখ্যার মধ্যে থেকে স্মলেস্ট সংখ্যা খুঁজে বের করবে। তো যাই হোক, যেমনটা বলছিলাম যে আমরা চাইলে আমরা রিলেশনাল অপারেটর পরিবর্তে যদি লজিক্যাল অপারেটর ব্যবহার করি তাহলে এই প্রোগ্রামটাকে আরও সিম্পলি করতে পারবো। সেটা কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ এখানে আমি যে কন্ডিশনগুলো ব্যবহার করছি সেটাকে আরও ইজিলি লেখা যায় এরকম, যদি নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড় হয় এবং নাম্বার 1 নাম্বার 3 এর চেয়ে বড় হয় তাহলে ডেফিনেটলি বড় সংখ্যা হচ্ছে নাম্বার 1, তাই না? তো আমি এইখান থেকে এগুলো সরিয়ে দিচ্ছি, আমার এই মেসেজটা দরকার, এইখান থেকে এগুলো সরিয়ে দিচ্ছি। প্রথমে যে কাজটা করলাম যে নাম্বার 1 যদি নাম্বার 2 এর চেয়ে বড় হয় এবং অ্যান্ড ব্যবহার করলাম নাম্বার 1 যদি নাম্বার 3 এর চেয়ে বড় হয়, দ্যাটস ইট। তাহলে বড় সংখ্যাটাকে নাম্বার 1। তো কাজ আরও সিম্পল হয়ে গেল। এখানে আমরা কি করতে পারছি, আমরা এখানে মাল্টিপল যে কন্ডিশন আছে তাদেরকে অ্যান্ডের সাহায্যে আমরা একত্রে করতে পারছি। ওকে ফাইন, এবার যে কাজটা করবো এক্স্যাক্টলি সিমিলার কাজ আমাকে কয়েকবার করতে হবে। তো সেই জন্য আমি এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি, এতটুকু অংশ সরিয়ে নিলাম, শুধু এলসটা রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করব বলে, এবং এইখান থেকে আমি স্পেস একটু কমিয়ে নিলাম। ফাইন, এক্স্যাক্টলি সেম এলস ইফ হবে। এবার এলস ইফ যদি এরকম হয় যে নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড়, এবার নাম্বার 2টা চেক করতে যাচ্ছি। নাম্বার 2 যদি নাম্বার 1 এর চেয়ে বড় হয়, নাম্বার 2 যদি নাম্বার 3 এর চেয়েও বড় হয় তাহলে লার্জেস্ট সংখ্যাটা হচ্ছে নাম্বার 2। এক্স্যাক্টলি সেম, আবারও এলসিফটা আমি এখান থেকে নিচের দিকে কপি পেস্ট করছি, এখানে এটা ডেফিনেটলি হবে না, ঠিকঠাক করে নিলাম। এবার নাম্বার 3 চেক করব, যদি নাম্বার 3 নাম্বার 1 এর চেয়ে বড় হয়, নাম্বার 3 যদি নাম্বার 2 এর চেয়ে বড় হয় তাহলে এখানে লার্জেস্ট সংখ্যা হচ্ছে নাম্বার 3। দ্যাটস ইট। এবং ফাইনালি যদি কেউ নাই হয়, উপরের সাথে কারো ম্যাচ না হয়, সেক্ষেত্রে নাম্বারস আর ইকুয়াল। তো দেখতে পাচ্ছেন কত সিম্পল করা হয়ে গেল, একই কাজ আমরা করলাম যেটা কিনা লজিক্যাল অপারেটর ব্যবহার করে। তো এবার প্রোগ্রামটা যদি রান করি টেস্টিং পারপাসে, আমি এখানে তিনটে সংখ্যা দিলাম 10, 5 এবং 88 দিলাম, লার্জেস্ট সংখ্যা দেখাচ্ছে 88। অ্যান্ড দেন আমি যদি এখানে তিনটি সংখ্যা ইকুয়াল দিই সেক্ষেত্রে কি হয়, 0 0 0, তিনটি সংখ্যায় দিলাম 0 0 0, কি হচ্ছে, নাম্বারস আর ইকুয়াল। তাহলে আশা করি বুঝতে পেরেছেন লজিক্যাল অপারেটর ব্যবহার করে কিভাবে তিনটি সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যাটি খুঁজে নিতে হয়, এবং লজিক্যাল অপারেটরের মেইন উদ্দেশ্যটা এখানে বুঝতে পারছেন, একাধিক কন্ডিশনকে সে একত্রে নিয়ে আসতেছে। সো কাজকে আরও সিম্পল করা যাচ্ছে এখানে। এবার যদি আমরা স্মলেস্ট সংখ্যা খুঁজে বের করতে চাই তাহলে জাস্ট গ্রেটার দেনগুলোকে লেস দেন করে দিলেই হবে, এবং এখানে লার্জেস্টের পরিবর্তে স্মলেস্ট নাম্বার লিখতে হবে। দ্যাটস ইট, এতটুকু কাজ।